পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বিধানসভার অন্তর্গত চিচুড়িয়া পঞ্চায়েতের বাগডিহা গ্রামে সাক্ষী থাকলো এক অদ্ভুত ঘটনার। অজয়ের চরে দেখা মিলল শিবলিঙ্গের। বর্তমানে নদী থেকে সেই শিবলিঙ্গ গ্রামে এনে রাখা হয়েছে। সেই দৃশ্য দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছেন শিবলিঙ্গের কাছে। শরতের আকাশে উৎসবের আবহ। আর কয়েকদিনের পর দেবী দুর্গার আরাধনায় মগ্ন হবে বঙ্গবাসী। তবে দুর্গাপুজোর আগেই মহাদেবের দর্শন বাগডিহা গ্রামে। কৌতূহলী মানুষজন সেই শিবলিঙ্গে দর্শন পেতে দফায় দফায় ভিড় জমাচ্ছেন বাগডিহা হাই স্কুল পাড়া এলাকায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাগডিহা হাই স্কুল পাড়ার বাসিন্দা উদয় বাউরি এবং তার কয়েকজন বন্ধু প্রতিদিনের মতো অজয় নদীতে স্নান করতে যায়। এদিন বৃহস্পতিবার অজয়ে স্নান করতে গেলে অজয়ের চরে একটা শিলাখণ্ড দেখতে পায় তারা। প্রাথমিকভাবে তারা অনুমান করেছিল হয়তো কোনো বড় পাথরের টুকরো, কিন্তু তারপর যখন সকলে মিলে সেই শিলাখণ্ডটি নদীর চর থেকে তুলে আনে তখন দেখতে পায় এ কোনো শিলাখণ্ড নয়, এটি একটি শিবলিঙ্গ। তারপরে অজয় নদীর চর থেকে সেই শিবলিঙ্গ তারা গ্রামে নিয়ে আসে। বর্তমানে শিবলিঙ্গ দেখার জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছেন। এদিন পুরোহিত ডেকে পূজা পাঠ করতেও দেখা যায়। এ বিষয়ে উদয় বাউরি জানায়, আমি বিকেল 5টা নাগাদ প্রতিদিনের মতো অজয় নদীতে স্নান করতে গেলে নদীর কিনারায় একটি শিলাখণ্ড ভেসে থাকতে দেখি। তারপরে আমাদের কৌতূহল হলে আমরা সেই শিলাখণ্ডটি নদীর চর থেকে তুলে আনি এবং তারপরে আমরা হতবাক হয়ে যাই। আমরা দেখি যে এটা কোনো শিলাখণ্ড নয়, এটা বাবার শিবের মূর্তি। তিনি বলেন, এখন গ্রামে এনে রাখা হয়েছে। এই শিবলিঙ্গকে আমরা জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠা করব। অন্যদিকে স্থানীয় বাসিন্দা যাদব পাল জানান, এর আগে এরকম অলৌকিক ঘটনা বাগডিহা সিদ্ধপুর গ্রামে কখনোই ঘটেনি। এই প্রথমবার এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো আমাদের বাগডিহা গ্রাম। আমরা খুবই খুশি হয়েছি, আমাদের গ্রামের মানুষও খুব খুশি। গ্রামবাসী ভক্তি ভরে বাবা শিবের আরাধনা করছেন। তিনি জানান, জামুরিয়ার বিধায়ক ও জামুরিয়া ব্লক টুর সহসভাপতি সহযোগিতা করলে আমরা একটু মন্দির নির্মাণ করে জাঁকজমকপূর্ণভাবে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করব। ঘটনার পর বহু মানুষের সমাগম হচ্ছে বাগডিহা হাই স্কুল পাড়া এলাকায়। বর্তমানে অদ্ভুত ঘটনাকে ঘিরে এলাকায় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। যে এই নদী থেকে যে শিবলিঙ্গ আমাদের সুপারবারের ছেলে উদয় বাউরি এবং ওরা কয়েকজন মিলে গামছা দিয়ে পরে শিবলিঙ্গটাকে উঠোনছে আমাদের নদীর কিনারা থেকে। তো আমাদের সামনে মা দুর্গা পুজো আসছে। তো মা দুর্গা পুজোর আগেই যে আমাদের যে মহাদেব দেখা দিচ্ছে সিদ্ধপুর বাগডিহার বুকে, তো আমাদের খুবই উৎসাহ এবং আমরা চাইছি যে ব্লকের সহসভাপতি এবং এমএলএ সাহেব আমাদের কালকে 10টার সময় এসে আমাদের এই সমস্ত বাগডিহা সিদ্ধপুরের মানুষকে উৎসাহ দিয়ে আমাদের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করার আবেদন আমরা করব। অদ্ভুত ঘটনা তো ঘটনা আমাদের এই লাইফে এই ঘটনা এই প্রথমবার ঘটনা। এই ঘটনা থেকে আমাদের বাগডিহা সিদ্ধপুরের মানুষ খুবই উত্তেজিত, মানে খুবই ভালো, মানে সবাই খুব উৎসাহ। আমাদের বাগডিহা সিদ্ধপুরের মানুষ খুবই উৎসাহ। এর আগে কি এখানে আপনাদের যে মন্দির আছে? শিব মন্দির আমাদের আছে, কিন্তু আজকে আমাদের নদীর কিনারে আমাদের শিব আছে, কিন্তু আমাদের শিব আবার যে নদীর কিনারা থেকে পাওয়া গেছে বাগডিহা সিদ্ধপুর থেকে, আমাদের ছেলেরা যে বাগডিহা সিদ্ধপুর থেকে নিয়ে এসছে বাগডিহা গ্রামকে, আমাদের গ্রামকে, তো আমরা খুবই মানুষ উত্তেজিত, মানুষ খুবই আনন্দিত। এই যে শিবলিঙ্গ পেয়েছেন, এই শিবলিঙ্গকে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের পরিকল্পনা বলতে আমরা তো সবই গরিব মানুষ, আমাদের তো মজুর পাড়ার মানুষ সব নিয়ে এসছে। হ্যাঁ, এবার আমাদের যে সরকার রয়েছে, মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি এমএলএ এবং দীনেশ চক্রবর্তী সহসভাপতি, এবারে তারা যদি উদ্যোগ দেয় তাহলে আমরা আশা করছি আমরা বাগডিহা সিদ্ধপুরের মানুষ খুবই উপকৃত হব শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলে। আপনার নাম কি? আমার নাম যাদব পাল, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ঘটনা কি ঘটেছে আজকে? ঘটনা ঘটেছিল, আমরা স্নান করতে গেছিলাম 5:30টার সময় অজয় নদীর ধারে। অজয় নদীর ধারে যে স্নান করতে যে ধারে দাঁড়িয়েছিলাম, দেখি যে ওখানে একটা কালো রঙের পাথর দেখাচ্ছি। তো পাথর দেখাচ্ছি, আমরা এই সুকুমার ছিল, আমি ছিলাম। তো যে দেখি আমি বলি এটা কী বেটে, ইয়ার বলছে পাথর বেটে। আমি বললাম না, দেখি নিচে নেমে। আমি নিচে নেমে জলের ধারে দেখলাম, দেখছি না শিবলিঙ্গ। তারপর কি করলেন? তারপরে বালি থেকে আবার গামছা বেঁধে নিচে থেকে উঠিয়ে ওপরে নিয়ে এলাম। ওপরে নিয়ে নিচে ছিল, নিচেও ছিল, ও নিচে বেঁধে ছিল, আমরা গামছায় 3 জনে মিলে তুলে উঠালাম। ছেলেগুলোকে ডাকলাম, ডেকে সাইলে করে নিয়ে এলাম। এখানে এসে আমাদের পাড়াতে রাখলাম। নদীর মাঝে পেয়েছেন? না, নদীর কিনারে বান বইছে, বানের কিনারে। কটার সময় দেখলেন? 5:30। এখন কি করবেন এই শিবলিঙ্গটা? এখন এখানে আমাদের পাড়াতে প্রতিষ্ঠা করবে, মন্দির করব। It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Wedding.
dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, এমডি, স্কিন অ্যান্ড ভেডি, ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট। মোবাইল নাম্বার 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road, near Masjid, Asansol. चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसोसोल नॉर्थ पॉइंट स्कूल में